আমাদের ঘরে পাওয়া যায় না এমন কোনো জিনিস আমি কখনোই ব্যবহার করি না। তোমরা যে জিনিসটা সহজেই রিচ করতে পারবা, যে জিনিসটা সহজেই তোমরা আনতে পারবা এবং যেইটা তুমি সহজেই তোমার চুলে ব্যবহার করতে পারবা বা স্কিনে ব্যবহার করতে পারবা, সবসময় আমি এরকম জিনিসই সাজেস্ট করি। অনেক সময় হয় না যে আমাদের যে কোনো ইনগ্রিডিয়েন্টস সে বাইরে থেকে বা অনলাইন থেকে খুঁজে খুঁজে বের করতে হয়। আমি এমন কোনো কিছুই ব্যবহার করি না, কারণ আমি এমন জিনিস ব্যবহার করি যেটা দেখা যায় আমার হাতের কাছে থাকে বা আমার ঘরে থাকে বা আমি সহজেই বাজার থেকে কিনে নিয়ে আসতে পারবো, যেটা আমার খোঁজাখুঁজির জন্য কোনো সময় ব্যয় করতে হয় না। ঠিক এরকমই একটা প্যাক আজ তোমাদের জন্য নিয়ে এলাম, হেয়ার প্যাক, যেটা চুলের জন্য তোমরা সবাই দেখেই বলবে যে চুলের জন্য সবচেয়ে বেশি উপকারী। হ্যাঁ, মাথার স্ক্যাল্প ভালো রাখার জন্য, চুলের গ্রোথ বাড়ানোর জন্য, তারপরে আমাদের চুলে সবারই কম বেশি কিন্তু ড্যান্ড্রাফ হয়, ঠিক আছে? এই ড্যান্ড্রাফটা কিন্তু আমরা সহজেই দূর করতে পারি না। অনেক সময় বিভিন্ন ধরনের শ্যাম্পু আমরা কিনে থাকি যে চুলের ড্যান্ড্রাফ মুক্ত করার জন্য আমরা কী কী করতে পারি। তো এই ধরনের অনেক শ্যাম্পু কেনার পরও আমাদের চুলের বা মাথার স্ক্যাল্পে যে ড্যান্ড্রাফ হয় সেটা কিন্তু আমরা দূর করতে পারি না। তো আমি যে প্যাকটা করব সেটার সাথে আমি যে ইনগ্রিডিয়েন্টস, জাস্ট দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি আমার হেয়ার প্যাকটা করব। ঠিক এই হেয়ার প্যাকটার মধ্যে তোমরা চুলে যাবতীয় যত সমস্যা আছে, আমি তো গতকাল রাতে যে অয়েলটা দিয়েছি সেটা কিন্তু তোমাদের সাথে অলরেডি শেয়ার করা হয়ে গিয়েছে। তো তারপরে আমি পরের দিন সকাল, মানে আজকে সকালবেলা আমি যেহেতু রাতে অয়েল ম্যাসেজ করে রাখছিলাম, তো এখন যেটা হলো সকালবেলা আমার চুলটা তো অবশ্যই ওয়াশ করতে হবে। তো মাথাটা ওয়াশ করার জন্য বা আমার চুলটা ওয়াশ করার জন্য যেটা করতে হবে, একটা ভালো হেয়ার প্যাক। আমি যদি আমার এই চুলের যে তেল এটা দূর করতে চাই, অবশ্যই শ্যাম্পু করব। তবে শ্যাম্পু করার আগে যদি আমি কোনো ভালো কোম্পানির হেয়ার প্যাক ব্যবহার করি ভালো, আর যদি বাসায় বানিয়ে নিতে চাই তাহলে তো আরও বেশি ভালো। তো আমি সাধারণত যেটা করি আমাদের আশেপাশে যা পাওয়া যায় সেটা দিয়েই করি। তো আজকে তোমাদের সাথে ঠিক সেরকমই একটি হেয়ার প্যাক আমরা ব্যবহার করার জন্য ব্যবস্থা করে নিয়েছি আমি। যেই হেয়ার প্যাকটা সহজেই তুমি বাসায় বানিয়ে নিতে পারো, একদম কষ্ট করতে হবে না, জাস্ট 5 মিনিটে রেডি হয়ে যাবে। তোমরা বাজার থেকে জাস্ট দুটো জিনিস কিনে নিয়ে আসতে পারো, অথবা যদি এগুলি বাসায় থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। হেয়ার প্যাকের জন্য প্রথমে যেটা নিয়ে নিব হলো মেহেদি। মেহেদি সম্পর্কে আমরা কম বেশি কিন্তু সবাই জানি যে মেহেদি আমাদের চুলের জন্য কতটা ভালো। মেহেদি কখনো স্কিনে ইউজ করা যায় না, কিন্তু মেহেদি আমাদের হেয়ারের জন্য কতটা ভালো, মাথার স্ক্যাল্পের জন্য কতটা ভালো, চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া শক্ত করে, এটা আমরা সবাই জানি। কিন্তু এই মেহেদিটা গুণ যদি তুমি আরেকটু বাড়াতে চাও, শুধু মেহেদি না দিয়ে এটার গুণটা যদি আরেকটু বাড়াতে চাও, এটার সাথে তোমরা নিয়ে নিতে পারো মেথি। এই যে দেখো মেথিটা আমি গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। এই যে মেথিটা, এই যে দেখো এই মেথিটা আমি গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে মেথিটা একদম ভিজে একদম নরম হয়ে গিয়েছে। তো আমি এটা মেহেদি প্যাকে মেশানোর জন্য যেটা করব সেটা হলো আমি এই মেথিটা ভালো করে বেটে নিব। খুব ভালো করে বেটে নিব। আর যেহেতু অল্প মেথি, তো এটা ব্লেন্ডার মেশিনে হবে না, আমি এটা শিলনোড়ায় বেটে নিব। মেহেদি তো সবসময় বাসায় অ্যাভেলেবেল থাকে না। আমার এই মেহেদিটা আমি কিন্তু ব্লেন্ডার মেশিনে একসাথে অনেকগুলো ব্লেন্ড করে দেন ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ চাইলেই সবসময় মেহেদিটা হাতের কাছে পাওয়া যায় না, বা এখনই বাজার থেকে নিয়ে আসলাম, এখনই এটাকে ব্লেন্ডার করলাম, এখনই বা শিলনোড়া বেটে নিলাম বা এখনই হয়ে গেল, এরকম কিন্তু সাধারণত অনেক সময় করা সম্ভব হয় না। সেক্ষেত্রে মেহেদিটা বাজার থেকে একটু বেশি পরিমাণে কিনে, ধরো আমি সাধারণত আটি 4টা ডাটা একটা আটি বিক্রি করে, তো সেটা কিনে নিই। আর সেটা সম্ভবত 30 টাকা বা 20 টাকা নেয় বা 40 টাকা নেয়, যাই হোক আমার দাম মনে নেই এই মুহূর্তে। তো এরকম মেহেদি কিনে এনে তোমরা এরকম পেস্ট করবে। এই যে দেখো পেস্টটা একদম ফাইন মিশিং, ফাইন, একদম ফাইন, একদম ফাইন একটা মিহিন করে তোমরা এই মেহেদিটা কি করবে, ডিপ ফ্রিজে রেখে দিবে। যখন তোমরা ব্যবহার করবে আগের দিন রাতে এটাকে তোমরা বের করে নেবে। আগের দিন রাতে বের করলে কি হবে, এই যে মেহেদিটার মধ্যে যে ডিপ ফ্রিজিং হওয়ার কারণে বরফ হয়ে থাকে, সেটা কিন্তু এটা একদম নর্মাল হয়ে যাবে। একদম নর্মালাইজ হওয়ার পরে তুমি এটা সুন্দর করে তোমার মাথার স্ক্যাল্পে ইউজ করতে পারো।
তো আমি এই মেহেদির গুণাগুণটা একটু বাড়ানোর জন্য আজকে যেটা করছি সেটা হলো সাথে আমি মেথি নিয়ে নিয়েছি। তো মেথিটা আমি গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন একদম নরম হয়ে গিয়েছে, ওটাকে আমি বেটে নিব। আর তোমরা জানো যে মেথি আমাদের চুলের জন্য কতটা উপকারী। আমরা যখন টিভিতে কোনো অ্যাড দেখি তখন কিন্তু এটা বলে যে এটা মেহেদি আছে, মেহেদির গুণ আছে, তারপরে মেথির গুণ আছে। তো মেথি চুল পড়া বন্ধ করে, চুলের ড্যান্ড্রাফ মুক্ত করে এবং চুলে গোড়া শক্ত করে। তার সাথে যেটা সবচেয়ে জরুরি সেটা হলো আমাদের চুল, যেই চুলটা পড়ে গিয়েছে সেটা কিন্তু রিগ্রোথ করতে সাহায্য করে। আমরা হেয়ার রিগ্রোথের জন্য অনেক কিছু করি, বাজার থেকে অনেক দামি দামি কসমেটিক্স কিনি যে আমাদের হেয়ারে লাগানোর জন্য, হেয়ার রিগ্রোথ। তো অনেক সময় সেটা থেকে হয়তো বা অনেকের উপকার হয় না। আমি কখনো কিনি নাই, কারণ আমি যেহেতু প্রাকৃতিক উপায়ে সব কিছু করি, আমি কখনো বাইরে থেকে কোনো প্রোডাক্ট কিনি না। আমি চেষ্টা করি প্রাকৃতিকভাবে আমার ঘরে সব কিছু তৈরি করে নিতে। তো হেয়ার রিগ্রোথের জন্য আমরা অনেক সময় অনেক কিছু কিনি। তো এই মেথিটা যেটা করে সেটা হলো একদম তোমার হেয়ার রিগ্রোথে সাহায্য করে। তো এরকম হেয়ার রিগ্রোথের জন্য তুমি তোমার মেহেদির সাথে যদি মেথিটাও দিয়ে দাও তাহলে দেখবে যে এটা কত বেশি তোমার জন্য কার্যকরী হয়ে গিয়েছে। আর মাথার স্ক্যাল্প তো ড্যান্ড্রাফ মুক্ত হবে, তার সাথে যেটা হবে হলো চুলটা সুন্দর হবে, দেখতে ভালো হবে। আর চুলের খাদ্য, আমরা অনেক সময় বলি যে আমরা যেরকম খাই আমাদের খাদ্য আছে চুলের খাদ্য, মেহেদি আর মেথি এটা কিন্তু ভালো, অনেক ভালো একটা চুলের খাদ্য। আমাদের মাথার স্ক্যাল্পের জন্য অনেক বেশি এটা কিন্তু কাজ করে। আমরা যে ধরনের সমস্যা হোক, আমাদের মাথায় ফাঙ্গাস ইনফেকশন হয়, যেটা কারণে এখন আমি এটাকে বেটে নিব খুব মিহিন করে। আর এটা তো অলরেডি বাটাই আছে, আমি এটা ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে রাখছিলাম। তো এটাকে এখন বেটে নিয়ে ফাইনালি অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো যে এটা আসলে মাথায় অ্যাপ্লাই করার পর তোমাদের চুলের একদম প্রবলেমগুলি যেটা থাকে মাথার, আমাদের প্রবলেমগুলি কিন্তু আর থাকবে না। তো চলো না আমি বেটে নিয়ে আসি, বেটে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো অ্যাপ্লাই করে, তারপরে চুলে শ্যাম্পু করব। তো শনিবার, আজ ছুটির দিন, সকাল থেকে শুরু করলাম আমি আমার ভিডিও প্যাকটি, কারণ শ্যাম্পু করার পর দেখা যাবে যে আমার চুলটা কেমন হয়েছে। সেই মেথিটার মধ্যে যে পানিটা আছে আমরা সেই পানিটা কখনোই ফেলবো না। এই পানিটা দিয়ে আমরা তো পাটার মধ্যে বা শিলনোড়ার মধ্যে বেটেই নিব। আর তার সাথে যেটা করতে পারো সেটা হলো এই পানিটা এভাবে ছেঁকে নিবে। এই যে পানিটা আমি ছেঁকে নিলাম। তো এই পানিটা দিয়ে কি হবে, পানিটা দিয়ে এটা হবে আমরা যখন মাথাটা ভালো করে ওয়াশ করব, শ্যাম্পু করব, শ্যাম্পু করার পর আমাদের চুলে টোনার হিসেবে বা সিরাম হিসেবে আমি এই পানিটা ব্যবহার করতে পারবো। তো এই পানিটা তোমরা কখনোই ফেলবে না, এই পানিটা রেখে দিবে। এটা আমরা পরবর্তীতে যখন শ্যাম্পু করব, শ্যাম্পু করার পর এটা আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এই হলো মেথি যেটা আমি বেটে নিয়েছি, এই যে এরকমভাবে। আর মেথিটা যখনই বাটবে তখন খুব মিহিন করে বাটার চেষ্টা করবে, কারণ এটা কিন্তু একদম মিহিন হয় না। হ্যাঁ, আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি। আর বেশি হলে অবশ্যই ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নেওয়া যায়, যেহেতু অল্প তাহলে আর ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিতে পারি নাই। তো এটা আমি কি শিলনোড়ায় পিষে নিয়েছি ভালো করে। আর এটার সাথে মেহেদি তো আছেই, তো মেহেদির সাথে আমি এটা মিশিয়ে নিব। তো এই হলো আমার ফাইনালি মেহেদির মিশ্রণ। সাথে এই যে মেহেদিটা, তো এটাকে এখন যেটা করতে হবে সেটা এটার সাথে এটা মিশিয়ে নিব। আর তোমরা যদি একটা টিপস দিয়ে দিচ্ছি, যদি আগের দিন সকালবেলা তোমাদের অয়েল করার প্রয়োজন হয়, তাহলে যদি রাতে অয়েল করা না থাকে তাহলে সকালবেলা অয়েলটা করে নিও। আর যদি অয়েল একদমই না করা থাকে তাহলে এই মেহেদির সাথে তোমরা অয়েলটা মিশিয়ে নিবে, কারণ মেহেদি অনেক বেশি ড্রাই, আমাদের চুল কিন্তু ড্রাই করে ফেলবে। তাহলে এই জন্য যেটা প্রয়োজন সেটা হলো যদি অয়েল করা না থাকে তাহলে অবশ্যই এটার সাথে অয়েল দিয়ে দিবে। এটাকে এখানে নিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে
মিশিয়ে নেবে। এটা কিন্তু এখন মাথায় অ্যাপ্লাই করার অবস্থায় চলে আসছে। এখন এটাকে মাথায় ভালো করে অ্যাপ্লাই করে ফেলবো। আর এটা কতক্ষণ রাখবো সেটা কিন্তু একটা ভাইটাল কোশ্চেন, এটা কতক্ষণ রাখবো। হ্যাঁ, তো এটা আমরা রাখবো হলো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, এর থেকে বেশি রাখার প্রয়োজন নাই। কেউ যদি চুলের কালার আনতে চাও সেক্ষেত্রে তোমরা 2 থেকে 3 ঘন্টাও রাখতে পারো, চুলটা একটু রেডিশ কালার আসবে। আমি যেহেতু আমার সাইনাসের সমস্যা আছে, আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টায় রাখবো, এর থেকে বেশি সময় রাখবো না। মেহেদি প্যাকটা এখন তো কমপ্লিট, মেথি আর মেহেদি দুটো দিয়ে দিয়েছি। তো আমি যেহেতু আমার মাথায় অলরেডি চুলের মধ্যে অয়েল করা আছে, তো আমার কিন্তু আর এখানে অয়েল মেশানোর প্রয়োজন নাই। তোমরা যারা তোমাদের স্ক্যাল্পে মনে করো যে অয়েল করার প্রয়োজন আছে, মাথায় অয়েল দেওয়ার প্রয়োজন আছে, তোমরা অবশ্যই মেহেদিটার সাথে যেটা করবে অয়েল দিয়ে দিবে, কারণ মেহেদিটা অনেক বেশি ড্রাই। হ্যাঁ, মেহেদিটা অনেক বেশি ড্রাই, আর সে কারণে তোমার মাথা দেখা যায় আরও বেশি ড্রাই করে ফেলবে। আর যদি বেশি ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু মাথার চুল পড়ে যাবে, কারণ তখন দেখা যায় স্ক্যাল্প ড্রাই হওয়ার কারণে মাথার চুলটা ছিঁড়ে যাবে। তো যেটা কথা এখন হলো, যেটা করব, এই মেহেদি প্যাকটা এভাবে মাথায় দিয়ে দিব। ঠিক আছে, এভাবে দিয়ে দিব মাথায়, খুব ভালো করে অ্যাপ্লাই করে নিব, খুব সুন্দর করে এভাবে করে করে। বাসা যদি কেউ থাকে তবে অ্যাপ্লাই করে নিতে পারো তাদের দিয়ে। তো আমারটা আমি নিজে অ্যাপ্লাই করছি। মেহেদিটা ভালো করে বাসায় যদি কেউ থাকে তবে তাদেরকে বলবে দিয়ে দেওয়ার জন্য। এভাবে ভালো করে স্ক্যাল্পে দিয়ে দিলে, তো আমি অ্যাপ্লাই করার পর তোমাদের কাছে আসতেছি, তোমাদের দেখাই দিচ্ছি অ্যাপ্লাই করার পর যে আমার চুলটা কেমন হয়েছে। তোমরাই বলো চুলটা কেমন লাগছে, ভালো না? আমি গোসল করার পর অলরেডি একটা ঘুম দিয়ে দিছি, ভালো লাগছে বলো তো? অনেক ভালো লাগছে না? আর আমরা আসলে পার্লারে যাই, অনেক টাকা খরচ করি, কেমিক্যাল জাত জিনিসপত্র কিনে আনি, নিয়ে আসি, বাসায় এনে অ্যাপ্লাই করি, কিন্তু রেজাল্ট কি হয় সেটা আমরা অনেকেই জানি। একটা ভালো রেজাল্ট পেতে হলে ভালো কিছু প্রয়োজন। তো আমরা বাসায় যদি এরকম কিছু অ্যাপ্লাই করতে পারি তাহলে খারাপ কি বলো? এরকম চুল কিউট লাগতেছে না? চুলটা অসম্ভব ভালো লাগতেছে। তো তোমরা এরকম যদি বাসায় বসে হেয়ার ট্রিটমেন্ট করতে চাও, আর বাসায় বসে নিজের চুলের যত্ন নিজে নিতে চাও, তাহলে একদম কিছু উপাদান, আমি তো তেমন কিছু দিই নেই, তোমরা নিজেরাই দেখেছো, কিছু উপাদান ঘরে রাখো আর দেখবে যে তোমার চুল, স্কিন সব কিছু সেই ছোটোবেলা যেরকম ছিল সেরকম হবে। আর আমি সাধারণত চেষ্টা করি, আমি যেটা করি, আমি যেটা অ্যাপ্লাই করি, আমি আমার নিজের জন্য যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে। আর তোমরা যদি এভাবে আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি অ্যাপ্লাই করে বা ব্যবহার করে, তোমরা যদি এভাবে রেগুলার অ্যাপ্লাই করো, রেগুলার ব্যবহার করো, তাহলে দেখবা যে ডে বাই ডে তোমাদের স্কিন বা হেয়ার সব কিছু কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে। তো আমার চুলটা আজকে ধরেও আমার কাছে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, ভাবতে পারো যে কোনো হেয়ার স্পা করতে হয় না, তারপরে কোনো টাকা খরচ নাই, তারপরে বাসায় বসে এরকম এরকম চুল পাওয়া সম্ভব। এরকম চুল পাওয়া সম্ভব বাসায় বসে। আমার তো অসম্ভব ভালো লাগতেছে, বাকিটা তোমরা দেখিও, তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। আমার তো বেশ ভালো লাগছে, দেখো তো। আর এরকম চুল যদি সবসময় পেতে চাও, আর এরকম স্কিন যদি সবসময় পেতে চাও,
তাহলে আমার চ্যানেলটি ফলো দিয়ে রেখো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো।